সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মুরুল অনেক ভালো আছি। তো আমার এই ছোট্ট ব্রয়লার প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আর রাখা সম্ভব হবে না। কালকে ইনশাল্লাহ রাত্রে করে গাম্বুরা ভ্যাকসিনটা দিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ মোটামুটি জায়গা ব্লক হয়ে গেছে। ঠিক আছে, এখানে এত গরমের মধ্যে রাখা যাবে না। তবুও আমার ছাদের রুমে মোটামুটি একটু ঠান্ডা আছে, উপরে গাছ আছে, তারপরে এখানে ফ্যান চলতেছে, অ্যাডজাস্ট ফ্যান। তারপরে আমি এইখানে এতটুকু জায়গা এখনো রাইখে দিছি। ঠিক আছে, এই জায়গাটা যদি একবার ফুললি ভরাট করে দিতাম তাহলে হয়তো বা সুন্দরভাবে থাকতে পারতো। আপাতত এই কার্টুন মোটামুটি এতটুকু পর্যন্ত আছে, যেহেতু এক বস্তা নিয়ে আসছিলাম তুষের বস্তা, আর আনবো না। অর্ধেক ব্যবহার হয়েছে, আর অর্ধেক পরে এখান থেকে 150 এখানে নিব, ওই 100 এখানে পালবো, এবং 50টা আবার 10 দিনের জন্য এখানে আবার আনতে হবে। এর জন্য হাফ বস্তার তুষ আছে, ওইটা ব্যবহার করে ইনশাল্লাহ খালাস করবো আর কি। কারেন্টটা চলে গেছে, জায়গা আবার আইপিএস ওপেন হয়ে গেছে। তো এটাই মোটামুটি চলতেছে। যারা ভিডিও দেখতেছেন, যারা করবেন ভাবতেছেন, আপনাদের চোখের সামনেই কিন্তু আমি সব কিছু করতেছি। ঠিক আছে, মুরগি কিন্তু আমার পাট্টু পাই কীভাবে বড় হচ্ছে না হচ্ছে আমি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিচ্ছি। ঠিক আছে, যারা আগ্রহী আছেন তারা খুব দ্রুত করার চেষ্টা করুন। কিছু না কিছু হলো ইনশাল্লাহ, আস্তে আস্তে শিখতে শিখতে একটা পর্যায়ে বড় করে করতে পারবেন। যাই হোক, তাহলে আমার মুরগিগুলো আনা হয়েছিল 23 তারিখে রাত্রে। তো 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, অর্থাৎ আজকে হলো 2 তারিখ। মোট হলো 10 দিন চলতেছে। তো কালকে রাত্রে 11 দিন। তো ইনশাল্লাহ আমি কালকে রাত্রে এই মোটামুটি ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলবো, গাম্বুরা ভ্যাকসিনটা। তো গাম্বুরা ভ্যাকসিনটা কমপ্লিট করার পরেই কিন্তু তাদের গ্রোথটা দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ। কারণ এইখান থেকে আমি পরবর্তীতে ট্রান্সফার করে নিয়ে যাব হলো আপনার ওই খাঁচা যেই ইয়াটা আছে, ফার্মটা আছে ছোট, ওইটার মধ্যে নিয়ে যাব। ওইটার মধ্যে নিয়ে গেলে মনে করেন এখন তো বর্তমানে পাড়ায় টাড়ায় লেদা মেদা, তারপরে এই যে টুস টুস, এইগুলা অনেক মানে বাজে অবস্থা, এক কথা শেষ। এইগুলা মনে করেন যে আমার মনে হচ্ছে যে এই পরিবেশে যদি লালন পালন করি তাহলে গ্রোথ আসবে না। এগুলো আস্তে 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 গ্রোথ আসে। যারা আশেপাশে লালন পালন করতে তাদের তুলনায় আমার মাচায় পদ্ধতিতে আপনার মুরগির গ্রোথ আসে বেশি। গতবার যে আমি মুরগি পালছি 6 দিন বয়স, ওইখানে নিয়ে গেছিলাম ট্রান্সফার করে, কিন্তু এবার নিতেছি না। এর কারণ হলো এটারে আবার গাম্বুরা ভ্যাকসিন করতে আমার ওই মাচার মধ্যে একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, মাচায় উইঠা বাচ্চা ধরে তারপরে গাম্বুরা ভ্যাকসিন করতে হয়। মূলত এই সমস্যাটার কারণে আমি একবারে ভ্যাকসিনটা কমপ্লিট করে মোটামুটি বড় হয়ে গেছে, মাচার মধ্যে ছাইরা দিলে অনায়াসে হাঁটতে পারবে, খাইতে পারবে, সবই কিছু। আর 6 দিন বয়সে যখন দিছিলাম তখন মোটামুটি অনেক ছোট ছিল, তবুও তারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করছিল। কিন্তু এই বাগে চিন্তা ভাবনা করতেছি যে না, ছোটো অবস্থাতে তাদেরকে একটা রিক্সে দিব না। ঠিক আছে, এখানে রাখি, এখানে রাখার পরে একটু বড় হলে নাও এখানে একটু ঝিমঝিমায় বড় হইতেছে, হঠাৎ করে ওইখানে দিলে আবার তাদের গ্রোথটা হঠাৎ করে চলে আসবে ইনশাল্লাহ। আর এবার আমানের বাচ্চা নিছিলাম, আমার মনে হয় না যে আমানের বাচ্চা ভালো। ঠিক আছে, সরাসরি বলে দিই, আমানের বাচ্চা আমার কাছে পছন্দ হয় নাই। আমি অন্যান্য যারা লালন পালন করতেছে তাদের সাথে কথাবার্তা বললে আমি একটা জিনিসই বুঝতে পারছি যে আমানের বাচ্চা থেকে মোটামুটি অন্যান্য বাচ্চা অনেক ভালো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই বাচ্চা বুঝে শুনে নিতে হবে এবং খাবার খাওয়াতে হবে নারিশ অথবা প্যারাগন, মোটামুটি ভালো।